হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের 130 পাতার ভূগোলের প্রশ্ন উত্তরগুলি বলছি। প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করছি। প্রথমে শুনে এগুলিকে খাতায় রেডি করে ফেলো, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে কয়টা ঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। 1 নাম্বার, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো, উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে, উত্তর হবে 64 গুণ। পরের প্রশ্ন, এল নিনোর আবির্ভাব হয়, উত্তর হবে গ নাম্বার প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত হবে, এটা উত্তর হবে গ নাম্বার। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে বায়ুমণ্ডলীয় স্তরে, সেটি হলো, উত্তর হবে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, পৃথিবীর সূর্য ও চাঁদের এক সরলরেখায় অবস্থানকে বলে, উত্তর হবে সিজিগি। পরের প্রশ্ন 6 নম্বর, সমুদ্র স্রোত সৃষ্টির সব থেকে বেশি প্রভাব বিস্তার করে, উত্তর হবে খ নাম্বার নিয়ত বায়ু। পরের প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো, উত্তর হবে গ নাম্বার কাগজ। পরের প্রশ্ন, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো, উত্তর হবে রেড ক্লিফ লাইন। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক প্রচলিত জলসেচ পদ্ধতি হলো, উত্তর হবে কূপ নলকূপ, ক নাম্বার। পরের প্রশ্ন, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক, উত্তর হবে পর্ণমোচী। পরের প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো, উত্তর হবে খ নাম্বার কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, সোনালী তন্তু বলা হয় যে ফসলকে, সেটি হলো, উত্তর হবে পাটকে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি হলো, উত্তর হবে জামনগড়। পরের প্রশ্ন 14 নম্বর, মিলিয়ন শিট অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিস্তৃতি, উত্তর হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, ক নাম্বার। এবার শুদ্ধ 1 নাম্বার, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে, উত্তরটি সঠিক। 2 নাম্বার, নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়, উত্তরটি ভুল। হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ, উত্তরটি সঠিক। পরের প্রশ্ন, লা নিনা হলো এল নিনার বিপরীত অবস্থা, এর উত্তরটি সঠিক। গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল, উত্তরটি ভুল। শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে বলে তাল, এটিও ভুল। 7 নাম্বার, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা, উত্তরটি সঠিক। 1 নাম্বার, ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা, উত্তর হবে এখানে ওজোন। পরের প্রশ্ন, মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে, উত্তর হবে ওয়াদি, এখানটা লিখবে ওয়াদি। 3 নাম্বার, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া হলো ড্যাশ, এখানে উত্তর লিখবে গ্র্যান্ড ব্যাংক। আমি এগুলি সব মুখে বলছি, তোমরা শুনে শুনে খাতায় লিখে নিও, উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, জীবাণুর দ্বারা বর্জ্য পদার্থের বিয়োজনকে বলে ড্যাশ, উত্তর হবে কম্পোস্টিং, এখানে লিখবে কম্পোস্টিং। পরের প্রশ্ন 5 নম্বর, ভারতের কফি গবেষণাগার কেন্দ্রটির নাম, উত্তর হবে চিকমাগালুর, এখানটা লিখবে চিকমাগালুর। 6 নম্বর, বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্যটি হলো ড্যাশ, উত্তর হবে তামিলনাড়ু। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক অরণ্যবৃত রাজ্য, এটা হলো মধ্যপ্রদেশ, এখানে লিখবে মধ্যপ্রদেশ। এবার 2-1টি শব্দ উত্তর দাও। 1 নম্বর, কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়, উত্তর হবে অমাবস্যা।
পরের নাম্বার, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? উত্তর হবে 34%। পরের নাম্বার, একটি ল্যান্ডফিল গ্যাসের নাম বলো। উত্তর হবে মিথেন গ্যাস। পরের নাম্বার, ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? উত্তর হবে জামশেদপুর বা টিসকো, যেটাকে বলা হয় জামশেদপুর টিসকো, সেটাই। পরের প্রশ্ন, কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? উত্তর হবে অটোমোবাইল। উত্তর হবে অটোমোবাইল। পরের প্রশ্ন, ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা কত হওয়া উচিত বা কত হতে পারে? উত্তর হবে 5,000 জন। পরের প্রশ্ন, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? এটা উত্তর হবে জলপথকে, কারণ এই ব্যবস্থায় ব্যয় অনেক কম, একসঙ্গে কম খরচে অনেক মাল একসঙ্গে পরিবহন করা যায়। এটা উত্তর হবে জলপথ। পরের প্রশ্ন 8 নম্বর, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কি? উত্তর হবে ইসরো। এবার স্তম্ভ, বাম স্তম্ভ সঙ্গে ডান স্তম্ভ। 1 নম্বরের উত্তর হবে 3 নম্বর, ভারতের সর্বোচ্চ গিরিপথ। 2 নম্বর প্রশ্নের উত্তর হবে দক্ষিণ ভারতের ধান ভাণ্ডার। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে সড়ক পথ। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ফ্রান্স। এবার পরের সেট 180 পাতার এই সেটের এমসিকিউগুলি বলছি, উত্তরগুলির সঙ্গে মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে তা হলো? উত্তর হবে অবরোহণ। পরের প্রশ্ন, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলে? উত্তর হবে কাসকেড। উত্তর হবে কাসকেড। পরের প্রশ্ন 1.3, ভ্যান অ্যালেন বেল্ট বলা হয়? উত্তর হবে গ নাম্বার ম্যাগনেটোস্ফিয়ারকে। পরের প্রশ্ন 4 নম্বর, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো? উত্তর হবে হেরিকেন। পরের প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায়? উত্তর হবে আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন, নরওয়ের হ্যামারফেস্ট বন্দর শীতকালে বরফমুক্ত থাকার কারণ হলো? উত্তর হবে ক নম্বর উত্তর আটলান্টিক স্রোত। ফ্লাই অ্যাশের উৎস হলো? উত্তর হবে তাপবিদ্যুৎ। পরের প্রশ্ন, মহারাষ্ট্রে উপকূল অঞ্চলকে বলা হয়? মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলা হয়? উত্তর হবে কোঙ্কণ উপকূল, কোঙ্কণ। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর হবে আনাইমুদি। পরের প্রশ্ন, অম্ল বৃষ্টি দেখা যায়? উত্তর হবে দক্ষিণ ভারতে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে আছে? উত্তর হবে পলি মৃত্তিকা। 12 নম্বর প্রশ্ন, ভারতের যে রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? উত্তর হবে কেরল, আর সবচেয়ে কম হবে আমাদের বিহার, পশ্চিমবঙ্গ না বিহার হবে। তাহলে সবচেয়ে বেশি হলো কেরল আর কম হলো বিহার। পরের প্রশ্ন, আধুনিক শিল্পদানব বলা হয়? উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে, পেট্রো রসায়ন শিল্পকে। পরের প্রশ্ন, ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর অবস্থিত? উত্তর হবে দেরাদুন। পরের প্রশ্ন, শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর, উচ্চ ও মধ্য প্রবাহের সংযোগস্থলে পলল বেজনী গড়ে ওঠে? উত্তরটি সঠিক। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বাধিক? উত্তরটি ভুল। উত্তরে পার্বত্য অঞ্চলের এক প্রকার হ্রদ হলো দুন? এটিও ভুল। পরের নাম্বার, আর্দ্র বায়ু নিম্নচাপ মুক্ত হয়? এটিও ভুল। পরের নাম্বার, উচ্চ হিমালয় হিমাচল নামে পরিচিত? এটিও ভুল। কলকাতাকে মহানগর বলা হয়? এটি সঠিক। সবুজ উদ্ভিদকে উপগ্রহ চিত্রে লাল বর্ণে দেখানো হয়? উত্তরটি সঠিক। এবার শূন্যস্থান পূরণ। 1 নম্বর, দুটি
শিববালিয়ারির মধ্যবর্তী অঞ্চল ড্যাশ নামে পরিচিত। আমি উত্তরগুলি বলছি, তোমরা একটু শুনে শুনে খাতায় লিখে নিবে। উত্তর হবে এখানে করিডোর। এখানে উত্তর হবে তাহলে কি হবে? করিডোর। পরের প্রশ্ন, চীন সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে টাইফুন। উত্তর হবে এখানটায় টাইফুন। পরের প্রশ্ন, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলা হয়। উত্তর হবে বান ডাকা। এখানটা লিখবে বান ডাকা। পরের প্রশ্ন, দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। এখানে উত্তর হবে অলকানন্দা। পরের প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর হবে কোয়েম্বাটুরকে। উত্তর হবে কোয়েম্বাটুরকে। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ সালে মেট্রো রেল চালু হয়। উত্তর হবে 1984। এই শূন্যস্থানে উত্তর হবে 1984। রাডার একটি ড্যাশ সংবেদক এর উদাহরণ। উত্তর হবে সক্রিয়। এবার একটি বা দুটি শব্দ উত্তর দাও। 1 নম্বর, আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে? এটা উত্তর বলছি, শুধু শুনে নাও। উত্তর হবে রেগোলিথ। উত্তর হবে রেগোলিথ। 2 নম্বর, ভারতের নায়াগ্রা কোন জলপ্রপাতকে বলে? উত্তর হবে চিত্রকূট। উত্তর হবে চিত্রকূট। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। পরের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস উৎপাদনে কোন দেশ প্রথম স্থান রয়েছে? উত্তর হবে চীন। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়? উত্তর হবে ভূমধ্য সাগরে। উত্তর হবে ভূমধ্য সাগরে। পরের নাম্বার, কোন তিথিতে মরা কোটাল হয়? উত্তর হবে অষ্টমীতে। উত্তর হবে অষ্টমীতে। পরের প্রশ্ন, ভারতের একটি সামরিক শহরের উদাহরণ। উত্তর হবে চিতোর। পরের প্রশ্ন, এফসিসি শব্দটির অর্থ কি? উত্তর হবে ফলস কালার কম্পোজিশন। এবার স্তম্ভ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। 1 নাম্বার উত্তর হবে কুমায়ুন হিমালয়ে অবস্থিত হ্রদ। 2 নাম্বার উত্তর হবে কেরল। 3 নাম্বারের প্রশ্ন উত্তর হবে গুরগাঁও। 4 নাম্বার প্রশ্ন উত্তর হবে শীতল স্থানীয় বায়ু। 100 এই ছিল তোমাদের 130 ও 180 পাতার ভূগোলের উত্তরপত্র। তোমরা তোমাদের উত্তরগুলি কমপ্লিট করে তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নিও। কার কটা ঠিক হলো অবশ্যই কমেন্টে জানিও।